কি আপনারা আবার কোনো কালার টালার স্প্রে করছেন? এমনি সুন্দর জাত আনুমানিক তাই নাকি? এখন ধরেন এক একটা গাছে 12,000 15,000 করে আছে। হাত দিয়ে কিন্তু ছিলে ফেলছি, ততক্ষণে রসে একদম হাতে ভরে গেছে। 350 তো বাগানতে বিক্রি করাই যাবে। আচ্ছা, 10 দিন পরে হয়তো 400 হয়ে যাবে। যখন আমরা বাগানে ঢুকছি মানে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে ছবি তোলার মতো একটা বাগান। এর রোগ বালান নেই কোনো, এর বল আসলে ফল হবে। একটা ফলে কিছু নেই দেখেন। হ্যাঁ, কোনো স্পট নেই, দেখেন কোনো একটা বাদ দেওয়া ফল নেই দেখেন, কোনো পোকা নেই, এই দেখেন। একদম অসাধারণ। বাণিজ্যিকভাবে ফল বাগান করে অনেকেই বেশ লাভবান হয়েছেন। দর্শক, তেমন একটি বাণিজ্যিক ফল বাগানে চলে আসছি। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে কথা বলছি হচ্ছে ঝিনাইদহ সদরের দক্ষিণ রামনগর গ্রাম থেকে কুয়েত প্রবাসী রাইসুল ইসলাম জীবন ভাইয়ের হচ্ছে বাণিজ্যিক ফল বাগানে এসেছি। তার বাবা এবং ভাই মিলে এখানে দারুণ সুন্দর একটি পরিচর্যা করে দারুণ একটি ফল বাগান করেছেন। আজকে আমরা তাদের দেশীয়র মধ্যে যে উন্নত একটি ভ্যারাইটি অর্থাৎ মুজাফফর লিচু, সেই লিচুর জাত দেখার জন্য আমরা ছুটে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে এক একটি গাছে মাশাআল্লাহ দেখুন যে কত সুন্দর লিচু ধরে আছে এবং এই লিচুর রং সত্যি আমাদেরকে যেমন বিমোহিত করছে, তেমন আপনারা যারা ক্যামেরায় দেখবেন তারাও বিমোহিত হবেন। আসলে এই সকল জাতগুলো চাষ করে কতটুকু লাভবান হওয়া যায়, এক একটি গাছে কেমন ফলন হয়, এখানে পরিচর্যা কেমন, খরচ কেমন, আর যারা বাণিজ্যিকভাবে ফল বাগান করতে চাচ্ছেন তাদের এই ক্যাটাগরিতে তাদের সেই বাগানে এই লিচুটা রাখা যাবে কিনা সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার লিচু, দারুণ সুন্দর লিচু খেতে আজকে চলে আসছি আমরা। খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, কি জাতের লিচু আপনার? মুজাফফর। মুজাফফর লিচু। মুজাফফর লিচুর কি এরকম কালার হয়? হ্যাঁ, খুব সুন্দর কালার। নাকি আপনারা আবার কোনো কালার টালার স্প্রে করছেন? এমনি সুন্দর জাতই এরকম। তাই নাকি? একটু আমার হাতে এই থোকাটা দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখেন, এটা হচ্ছে আমাদের চাচা বলছেন হচ্ছে মুজাফফর লিচু। চাচার নাম কি জানো? জিবলু মোল্লা। জিবলু মোল্লা চাচা। আচ্ছা আচ্ছা, আপনার লিচুর বাগান কয়টা রয়েছে? লিচুর বাগান 5টা। 5টা। এটা কতটুকু? এটা 50 শতকে পারে আছে। 50 শতক, এরকম ছোট বড় মিলিয়ে বোধহয় 5টা রয়েছে। ছোট বড় মিলে 5টা। আচ্ছা, আর কি কি বাগান রয়েছে আপনার? আর আছে কদবেল। আচ্ছা, আর লেবু আছে। তারপরে বাড়ি ফারে বিভিন্ন জাতের আমটাম আছে। তাই নাকি? এইগুলা এই যে হরেক রকমের ফল ফলাদি এগুলা কেমনে করেন, কিভাবে করেন? এইসব আমার ছেলে বিদেশ থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টারনেটে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে কয় আব্বু এই জাত কিনলাম। আমার কেন? হ্যাঁ হ্যাঁ, কিনে পাঠাই, কালীগঞ্জে পাঠাই, আমরা ওখান থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আসি আমার ছোট ছেলের সাথে করে আমি লাগাই, ওষুধ পানি দিই, এই আমাদের কাজ। মানে দেখাশুনো করা, বেচা বিক্রি সব দায়িত্ব, হচ্ছে আপনাদের হ্যাঁ, দায়িত্ব। আর হচ্ছে আর আপনাদের কেনাকাটা ফল গাছ সব ওই কিনে দেয়। আচ্ছা, কোন দেশে থাকেন তিনি? কুয়েত। কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী রাইসুল ইসলাম জীবন ভাই, তাই তো? আচ্ছা, ওনার হচ্ছে বাগানে আজকে আমরা চলে আসছি। তো আপনার এই যে লিচুটা একটু ধরেন, আপনার এই লিচুগুলা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন? আর খালি খাওয়া যায়। খাওয়া যায় না? একটু টেস্ট করে দেখবো একটা? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। একটু আমরা ছুলে দেখি। আচ্ছা, এই ছুলতে ছুলতে আমরা একটু জেনে দেখি যে আপনার এই লিচু সম্পর্কে। আপনার লিচুর গাছের বয়স কত হলো? বয়স 17, মানে 15 থেকে 17 বছরের মধ্যে হবে মনে হয়, আমার মনে হয় এরকম। এতদিন? আচ্ছা, তার মানে লিচু চাষ করছেন তো অনেক বছর। এরকম লিচু চাষটা কিরকম লাভজনক? না, ভালো ব্যবসায় ভালো। আপনার এক একটি গাছে মোটামুটি কত টাকা লিচু এখন আনুমানিক থাকতে পারে? এখন ধরেন এক একটা গাছে 12,000 15,000 করে আছে। এই গাছে 12-15 হাজার। এখন এখানে গাছ আছে টোটাল কয়টা? 32। তাহলে তো অনেক টাকার ব্যাপার। এখন 32টা আছে। এই লিচু কি প্রতি বছর আসে? না, প্রতি বছর আসে না, প্রতি বছর আসে কিছু কিছু গাছ হয়তো আসলো, কিছুটা মার যায়, আবার এই বছরে আবার সবটাই আচ্ছা আচ্ছা, খারাপ না, লিচু চাষ ভালো। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের মুজাফফর লিচু এবং দেখেন খুবই রসালো। যতটা হচ্ছে আমি যতক্ষণে হাত দিয়ে কিন্তু ছিলে ফেলছি ততক্ষণে রসে একদম হাতে ভরে গেছে। হ্যাঁ, এবার একটু খেয়ে দেখি স্বাদটা কেমন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সুন্দর। সুন্দর। এবং হচ্ছে এটার মধ্যে টক নাই? না, টক না। আচ্ছা, লিচু কবে নাগাদ বিক্রি করবেন বলে আশা করছেন? লিচুর ব্যাপারে আসছে, বুঝলেন, ব্যাপারে আসছে, দর হচ্ছে, আমাদের সাথে সেটা মেলছে না বলে দিচ্ছি না। তো এখনো ধরেন 10-15 দিন রাখা যাবে। আচ্ছা, কত টাকা করে বিক্রি করা যেতে পারে বলে ভাবছেন? এখন তো 350 তো বাগানতে বিক্রি করাই যাবে। আচ্ছা, 10 দিন পরে হয়তো 400 হয়ে যেতে পারে। ও, মানে মোটামুটি 4 টাকা পিস? 4 টাকা পিস। আপনার লিচুর একটা জিনিস ভালো লাগছে,
যখন আমরা বাগানে ঢুকছি মানে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে ছবি তোলার মতো একটা বাগান। হ্যাঁ, একেবারে পুরো লাল টক লাল টকটকে হেরে হ্যাঁ, প্রতি বছর কি এই কালারই আসে? হ্যাঁ এই কালারই, সব এই কালার। এইরকম কালার আসে। হ্যাঁ, হুম। তো দর্শক দেখেন এই যে একটা ঝোপা রয়েছে চাচা, আনুমানিক এখানে কতগুলা লিচু আছে? তা 70 পিস আছে মনে হয়। 70 পিস। হুম। তাহলে এটার কিরকম দাম হতে পারে? তাহলে এখন 4 টাকা করে যদি ধরি তাহলে 280 টাকা। হ্যাঁ 280 টাকা। তাহলে দেখেন দর্শক, এই এতগুলো লিচুর দাম হচ্ছে 280 টাকা বা প্রায় হচ্ছে 300 টাকার মতো। তাহলে এক একটি গাছে কতগুলা লিচু থাকতে পারে সেটা তো দর্শক বুঝতেই পারছে। হ্যাঁ, এই গাছে বহুত লিচু রে। আচ্ছা, লিচুর পরিচর্যা কেমন পেলেন? পরিচর্যা করতে হয়, ওষুধ দিতে হয়, তারপর সেচ দিতে হয়, সারও দিতে হয়। আচ্ছা আচ্ছা চাষ করলে করা যায়, না করলেও অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি স্বাভাবিক, স্বাভাবিক। এমন না যে খুব বেশি আহামরি কিছু। না খরচ খুব বেশি না। খরচ খুব বেশি না। গত এক বছরে কত টাকা খরচ হতে পারে সর্বোচ্চ? ধরেন 10,000 টাকা খরচ হয়েছে আমার এই জমিটাই। আর কত টাকা বিক্রি হতে পারে এই বাগান জুড়ে? এখন তো ব্যাপারীরা 2 লাখ টাকা কইয়েই যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে 2 লাখে দিলে তো আপনি দিতেই হ্যাঁ, পারছেন। 2 লাখে দিলে তো 25 দিন আগে বিক্রি হয়ে যেত। আচ্ছা, কিন্তু এখন আপনার টার্গেট কিরকম? কত? এখন আমরা 3 লাখ টাকা আগে ছাড়বো। 3 লাখ হলে ছেড়ে দিবেন। আমার ছেলে অনলাইনে আছে, কথা বলেন আপনারা। আচ্ছা আচ্ছা, দেখি একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের জীবন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনি কেমন আছেন জীবন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো লাগছে। আপনি যে আমার বাগানে আছেন আমি অনেক খুশি এবং আনন্দিত। আচ্ছা আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি এবং আপনার ভিডিও দেখে আমার হ্যাঁ। বাগান নতুন করে বাগান করেছি আমি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনি দেখতে পাচ্ছেন সফলতা অর্জন করেছি। হ্যাঁ হ্যাঁ আর সবচেয়ে বড় কথা ভাই, আপনার ভিডিও গুলোর কোয়ালিটি এত সুন্দর ভাই, আপনি সবসময় সত্যতা বেরোকে নিয়ে আসেন, চাষিকে আরো উৎসাহিত করেন। আচ্ছা আচ্ছা। আপনার ভিডিও দেখে আমি উৎসাহিত হয়ে সিডলেস লেবু, কদবেল, নতুন করে আপনার চাইনা থ্রি, মুজাফফর, G9 কলা এগুলো আমি নতুন করে বাগান করেছি। আপনারা দেখেন, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। আল্লাহ যেন আপনার সামনের দিনগুলো আরো সুন্দর করে ভাই। আচ্ছা আচ্ছা, আপনার বাগানে এসেও আমাদের খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর কালারফুল লিচু খুব কম দেখা যায়। আমি যতগুলো বাগান ভিজিট করছি এই বছরে, মাশাআল্লাহ, গতকালকেও একটা বাগান ভিজিট করে আসছি লিচু বাগান, কিন্তু এত সুন্দর কালার আর এরকম সাইজ পাইনি। তো আপনার আসলে আব্বা এবং হচ্ছে আপনার যে ছোট ভাই, তাদের একান্ত প্রচেষ্টায় কিন্তু এটা সম্ভব হয়েছে। যদিও আপনি সংগ্রহ করে দেন জাতগুলো, বাট আপনার আব্বা এবং ভাই খুব যত্ন সহকারে এগুলো করছেন। আপনাদের বাগানের ফ্রেশ ফলও খেয়েছি, খুব ভালো লেগেছে ভাই। সামনে আরও বেশি বাগান করেন, আবারও নতুন করে দেখা হবে আপনার বাগানে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া রইল আপনার জন্য ভাই, আন্তরিক দোয়া রইল, অভিনন্দন রইল। সবসময় কৃষকদের পাশে থাকবেন, সত্যতা বাছাই করে আপনি কৃষকদের দোয়ারে পৌঁছাই দেবেন ভাই। আপনাদের মাধ্যমে আমরা উপকৃত হই ভাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। অনলাইন যুগে আপনারাই আমাদের প্রেরণা ভাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। দোয়া করেন তাহলে, ভালো থাকেন। হ্যাঁ, আর সময় দিলেন ধন্যবাদ। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দর্শক, আমরা কথা বলে নিলাম হচ্ছে কুয়েত প্রবাসী জীবন ভাইয়ের সাথে, আমাদের চাচার হচ্ছে বড় ছেলে, যার একান্ত প্রচেষ্টায় বা একান্ত হচ্ছে যে ইচ্ছা, ভালোবাসা, সেই ভালোবাসার একটা প্রতিফলন আমরা আজকে দেখতে পারলাম হচ্ছে এই দারুণ সুন্দর বাগান, বাড়ির আঙিনা কৃষি, মাঠ কৃষি, সব কিছু, তাই না? সবকিছু। আচ্ছা চলেন তাহলে এবার আরেকটু ঘুরে দেখা যাক। মোটামুটি প্রত্যেকটা গাছেই তো মাশাআল্লাহ ফলন ভালো দেখতে ভালোই পাচ্ছি। হয়েছে। পিছনের এই গাছটাতেও কিন্তু প্রচুর লাল হ্যাঁ, টকটক প্রচুর করছে, লাল। হ্যাঁ। আচ্ছা, আর আপনার এই লিচুর সাইজগুলোও তো খুবই সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, এইটা ভালো নাকি চায়না থ্রি ভালো, কোনটা? এইটাই ভালো। এইটা ভালো। হুম। আচ্ছা, আপনার এই লিচু গাছের প্রথম যখন চারা রোপণ করছিলেন, হুম। আজকে থেকে অনেক বছর আগে, হুম। তখন এটার এই দূরত্ব কিরকম দিয়েছিলেন একটা গাছ থেকে আরেকটা 22 গাছ? হাত 22 হাত অন্তর। 22 হাত অন্তর অন্তর, মানে প্রথম দিকেই 22 হাত দিয়েছেন। 22 হাত। আমরা যদি এখানে একটু দেখি, এখানে কত সুন্দর হচ্ছে লিচু, মানে সবুজ পাতার মধ্যে লাল লাল লিচু, একটা ব্যাপারই আলাদা। ব্যাপারই আলাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এখন ধরেন প্রথম দিকে যখন চারাটা রোপণ করলেন তখন 22 হাত দিয়েছেন, 22 হাত। এরপরে কি মাঝখান থেকে তুলে ফেলা হ্যাঁ, লাগছে? এখন গাছে গাছে যখন লেগে যাবে তখন একটা করে মেরে দিতে হবে খোপেতে। তাহলে এখন দিল্লি দেখা যাচ্ছে এখন বহুত দূরত্ব হয়ে গেল। একটা 35-40 হাত মতো দূরত্ব হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। লিচু চাষটা আপনার কাছে কিরকম লাভজনক মনে এই হয়? আসলে খুবই ভালো। রোগবালাই কিরকম, এর রোগ বালা নেই কোনো, এর বইল আসলে ফল হবেই। তাই না? যদি বইল আসে তো ফল হবেই। আর আমি তো বইল আসলে মাইর চাই, হুম হুম, লিচুতে কিন্তু মাইর যায় না। তাই নাকি? বইল যদি আসে তো লিচু হতেই হবে। আচ্ছা, আম চাষ ভালো নাকি লিচু চাষ? লিচু চাষই ভালো আমার কাছে। তাই। আচ্ছা, লিচু চাষের সবচাইতে সমস্যা কি পেয়েছেন? সমস্যা তো কিছুই পাইনি। তেমন কোনো সমস্যা, যেরকম বিভিন্ন চাষে আমরা দেখি
যে হয়তো কোনো একটা চাষে ধানে অনেক সময় দেখি আমরা ব্লাস্ট হয়, না বেগুনে আমাদের দেখি- আমাদের এখনো কোনো এরকম কোনো রোগ আসেনি। এরকম কোনো রোগ না আসে? আমরা যে পর্যন্ত আবাদ করছি যে কয়েক বছর, তো এরকম কোনো সমস্যা আমাকে দেখায়নি। আচ্ছা, এখন আপনি বলছিলেন যে 5-7 দিন বা 10 দিন পরে আপনি লিচু তুলবেন বা হারভেস্ট করবেন। আচ্ছা, এই লিচু যদি আমাদের আজকের এই পর্বটি দেখে সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্বের অনেকেই দেখবেন, দেখতে এখন দেখার পরে অনেকের মনে হবে যে চাচার কাছ থেকে আমরা এই লিচু নিব, নেবে। এরকম লাল টকটকে লিচু, তাহলে এটা কিভাবে নিবে তারা? ফোন করে অর্ডার করলে কি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দিতে পারবো, আচ্ছা, সমস্যা নেই, পৌঁছে দেবো। পৌঁছে দিবেন হ্যাঁ। কুরিয়ারে? হ্যাঁ কুরিয়ার সাইজ দিতে সাইজ পৌঁছে দেবো, সমস্যা মানে নেই। বাগানের একদম কেমিক্যাল ছাড়া ফ্রেশ সেরা ফল। সেরা ফল, বাগানের সেরা যদি এই লাল টসটসে ফল আপনারা নিতে চান দর্শক, তাহলে চাচা বলছেন যে অর্ডার করলে, ফোন নাম্বার তো দেওয়া থাকবে, না, আমরা দিয়ে অর্ডার দেবো। করলে হচ্ছে পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, এছাড়া যদি কোনো পাইকার, যেহেতু আপনার এখানে হচ্ছে লিচুর কালারটা ভালো, সাইজ ভালো, অনেক পাইকারও দেখে হয়তো আকর্ষিত হতে পারে, হ্যাঁ হয়। পাইকার যদি চাই তাহলে আপনি পাইকারের কাছে তো সেল দিবেন? হ্যাঁ দেবো। আচ্ছা, সেটা আপনার সাথে ফোনে কথা বলে নিবে কিরকম দরদাম? হ্যাঁ ফোনে কথা বলবে না, বাগানে আসবে। আচ্ছা, তাহলে আপনার ঠিকানাটা একটু বলে দেন কিভাবে পাইকার এখানে আসবে। ঠিকানা আমার ঠিকানা ঝিনেদা জেলা, ঝিনেদা জেলার সদর উপজেলা। ঝিনেদা জেলা, থানাও ঝিনেদা, হ্যাঁ হ্যাঁ পোস্ট অফিস পন্নাতলা, হ্যাঁ, গ্রাম রামনগর, দক্ষিণ রামনগর। রামনগর। আমার নাম জিবলু মোল্লা। আচ্ছা আচ্ছা, আর আপনার এই লিচু বাগানে প্রচুর লিচু আছে, যদি কেউ লিচু সংগ্রহ করতে চায় তাহলে আসতে পারে। হ্যাঁ। আর ফোন নাম্বার তো আমাদের ভিডিওতে দেওয়াই থাকবে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন তাদেরকে আমি বলবো যে যারা হচ্ছে ফ্রেশ ফল খেতে চান, বাগানের ফ্রেশ ফল, অর্থাৎ বাজারে নিয়ে যে কেমিক্যাল দেওয়া ওই ফল না, একেবারে বাগানের একদম ফ্রেশ ফল, হুম। কোনো ওষুধ কোনো ভেজাল ওষুধ নেই আমাদের। তারপরেও একদম সেরা ফল। আমি সেরা বলবো ফল। যে যতগুলা লিচু বাগানে, বাসাই একদম বাসাই, দেখছেন না হ্যাঁ, একটা ফলে কিছু নেই, দেখেন হ্যাঁ, কোনো স্পট নেই, দেখেন কোনো একটা বাদ দেওয়া ফল নেই, দেখেন কোনো পোকা নেই, এই দেখেন একদম অসাধারণ। হ্যাঁ, কোনো একটা ফল বাদ দেওয়ার মতো ফল নেই। একদম অসাধারণ। এই ফল যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের চাচার, কথা বলে নিতে পারেন। এছাড়াও পরবর্তীতে যারা নতুন করে বাগানও করতে চান তারা চাইলে হচ্ছে চাচারা এখানে দেখছি আমরা গুটি কলমও করছেন, তো যদি সম্ভব হয় তাহলে চাচার সাথে কথা বলে নেবেন, হয়তো এই দারুণ জাতের কিছু চারাও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, চাচা আপনার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।